দর্শক, টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দান থেকে আবারও আপনাদেরকে স্বাগত, অভিনন্দন। আমরা দেখছিলাম যে টঙ্গী বিশ্ব ইজতেমার যে ময়দান, সে ময়দানের প্রবেশ দ্বার, এখানে একটি রাস্তা আছে। রাস্তা দিয়ে লাখো লাখো মুসল্লিরা এখানে আগমন করছেন এবং দূর দূরান্ত থেকে বাংলাদেশের 44টা জেলা থেকে এইবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই প্রথম পর্বে বাংলাদেশের বিশ্ব ইজতেমার 58তম বিশ্ব ইজতেমা পরিচালিত হচ্ছে। আপনাদেরকে সেগুলো আমরা দেখানোর জন্য চেষ্টা করছিলাম যে এখানে একটি ইয়ে আছে, যেটা হচ্ছে প্রচুর পরিমাণে বাথরুমেরও ব্যবস্থা আছে মেহমানদের জন্য। আমরা আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করছিলাম। এগুলো হচ্ছে বাথরুম, অর্থাৎ যেটাকে এস্তেঞ্জার বলা হয়। এই এস্তেঞ্জার হাজার হাজার এস্তেঞ্জার তৈরি করা হয়েছে মুসল্লিদের সুবিধার্থে। মাঠের এই প্রান্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। মাঠের এই প্রান্তে হচ্ছে মূল ফটক, অর্থাৎ এখানে স্টেজ করা আছে, যেখানে বিভিন্ন মেহমান এসে, তারা বড় বড় মেহমান দেশ বিদেশ থেকে এসে তারা বয়ান করেন। সেই স্টেজটা হচ্ছে এই দিকে। আর বাকি পুরা যে প্যান্ডেলটা, অর্থাৎ পুরা যে লাখো মুসল্লিরা এখানে অবস্থান করছেন, তার দৃশ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, এই হলো সেই তুরাগ নদী। এই তুরাগ নদীর তীরেই, অর্থাৎ তুরাগ নদীর তীরেই, টঙ্গীর তুরাগ নদীর তীরেই এই বিশ্ব ইজতেমার ময়দানটি অনুষ্ঠিত বা অবস্থিত। এই সেই টঙ্গী বিশ্ব ইজতেমা। আমরা এখানে যে ছোট ছোট যে 4তলা 3তলা ভবন দেখছিলাম, এগুলো সবই এস্তেঞ্জার খানা। এখানে বাথরুম টয়লেট খানা পুরাটাই তৈরি করা হয়েছে। এখানে বাথরুম টয়লেট, যেখানে আমরা দেখছিলাম যে পাকা বিল্ডিং, সেটা 27, 26, 25 তমটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। এদিকে তুরাগ নদীর তীরে যে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়, তার আজকে শুক্রবার প্রথম জুমা। এই জুমায় আশা করা হচ্ছে লাখো মুসল্লিদের জামায়াত এখানে অনুষ্ঠিত হবে এবং এই লাখো জামায়াতের মাধ্যমেই আজকে এই শুক্রবার জুম্মা নামাজ আদায় করা হবে বলে আমরা মনে করছিলাম। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে তারা আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা কাজ করছে এবং আমরা সেটাই দেখছিলাম। এখানে প্রচুর মানুষের ভিড়, প্রচুর মুসল্লিদের ভিড়। আমরা আপনাদের সাথেই আছি, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন বিস্তারিত। প্রতিনিয়ত আমাদের সাথেই থাকুন। সংবাদ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও অভিনন্দন।